স্বাগত খেলা ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। বছরটা কেটেছে একেবারেই বাজে, ব্যর্থ লিটনের কাঁধে এবার বড় দায়িত্ব। অবশেষে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়, হাইব্রিড মডেলে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সৌম্যের হুঙ্কার, ওয়েস্ট ইন্ডিজকে আরামসে হারাতে পারবো। মাঠে ফিরেই ব্যাট হাতে ঝড় তুললেন শান্ত। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়কের অবসর ঘোষণা। গুগল সার্চ করায় 2024 সালে শীর্ষে মেসির দুই দল। এবং চীনের কিংবদন্তি ফুটবলারের 20 বছরের কারাদণ্ড। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে 1-1 সমতার পর ওয়ানডেতে ধবল ধোলায় বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে 10 বছর পর ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এখন টি-20 সিরিজের পালা, যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। ওয়ানডেতে লিটনের বছরটা অবশ্য কেটেছে একেবারেই বাজে। চলতি বছর ওয়ানডেতে মাত্র 6 রান করেছে লিটন। 5 ম্যাচ খেলে 3টিতেই ফিরেছে 0 রানে। সবশেষ ম্যাচেও রানের খাতা খুলতে পারেনি লিটন। সব মিলিয়ে ব্যাট হাতে রান না পাওয়া কঠিন চাপে আছে এই ব্যাটার। আর এই অবস্থায় টি-20 দলকে নেতৃত্ব দেওয়ার ভার বর্তেছে তার কাঁধে। সেই ভার লিটন কতটা বইতে পারেন সেটাই এখন দেখার বিষয়। তবে ফরম্যাট ভিন্ন হওয়ায় লিটনকে নিয়ে আশাবাদী হচ্ছেন সমর্থকরা। 2024 সালটা অবশ্য ব্যাট হাতে ভালো কাটছে না লিটনের। চলতি বছর এখনো পর্যন্ত 16 ইনিংসে লিটনের রান 394। এর মধ্যে টেস্টে পাকিস্তানের বিপক্ষে 138 রানের একটি ইনিংসও আছে। গড় 24.62, যাকে খুব একটা ভালো বলার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে অধিনায়ক হিসেবে দলকে কতটা চাপমুক্ত রাখতে পারবেন নিজে চাপে থাকা এই ব্যাটার, সেটা নিয়ে সংশয় থাকছেই। অবশ্য এই ফরম্যাটের পরিসংখ্যান কথা বলছে লিটনের পক্ষেই। দেশের তৃতীয় সর্বোচ্চ রান লিটনের। 90 ইনিংসে 2003 রান লিটনের নামের পাশে। গড় 23.02। এই ফরম্যাটে সবার উপরে সাকিব আল হাসান। রেকর্ড 2551 রান সাকিবের। তবে ন্যূনতম 1000 রান করেছেন এমন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটনের স্ট্রাইক রেটই সর্বোচ্চ। এই ফরম্যাটে লিটনের স্ট্রাইক রেট 125.57, 50 আছে 11টি। অর্থাৎ এই ফরম্যাটে বড় ইনিংস খেলার সামর্থ্য আছে লিটনের। নিজের খেলা সবশেষ টি-20 ম্যাচেও হেসেছে লিটনের ব্যাট। ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে 25 বলে 42 রান এসেছিল লিটনের ব্যাট থেকে, যা চাপে থাকা লিটনকে হয়তো কিছুটা হলেও সাহসী করতে পারে টি-20 সিরিজে ব্যাট হাতে মাঠে নামার আগে। কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে যে লিটনের ব্যাটেই তাকিয়ে আছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে আগামী 16 ডিসেম্বর সকাল 6টায় প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 18 ও 20 ডিসেম্বর একই সময় সিরিজের শেষ 2 ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন লিটন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সব ধোঁয়াশার সমাপ্তি হতে যাচ্ছে। ভারতের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে আইসিসি টুর্নামেন্টটি হতে যাচ্ছে, এমনটাই জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম। শনিবার ভার্চুয়াল বৈঠকে ভারত পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন আইসিসি সভাপতি জয় শাহ। বৈঠক শেষেই আনুষ্ঠানিকভাবে সংবাদটি জানিয়ে দিবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভারতের চাওয়া অনুযায়ী হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তানের শর্ত মানতে হচ্ছে আইসিসিকে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত পাকিস্তান কোনো দলই আইসিসির প্রতিযোগিতায় একে অপরের মাঠে খেলবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে ভারত যেমন পাকিস্তানে না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে খেলবে, ঠিক একইভাবে ভারতে যেসব আইসিসির টুর্নামেন্ট হবে সেসব খেলতে ভারতে যাবে না পাকিস্তান। অন্য কোথাও খেলবেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। 2026 টি-20 বিশ্বকাপের ম্যাচ যেমন ভারতে না খেলে শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান, ভারত পাকিস্তান ম্যাচ সহ বাবররা বাকি ম্যাচ সহ আয়োজক শ্রীলঙ্কায় খেলবে। একই শর্ত অনুযায়ী আগামী বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচও বিকল্প ভেন্যুতে খেলবে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টের ম্যাচ হলেও সত্ত্ব থাকবে পাকিস্তানের হাতেই। ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠতে না পারলে 12টি ম্যাচ হবে পাকিস্তানে। ভারতের গ্রুপ পর্বের ম্যাচ 3টি হবে আরব আমিরাতে। তবে ভারত সেমিফাইনাল আর ফাইনালে উঠলে বাকি 2টি ম্যাচও হবে আরব আমিরাতে। প্রাথমিক সূচি অনুযায়ী 8 দলের টুর্নামেন্ট আগামী 19 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা, আর শেষ হবে 9 মার্চ। ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সিরিজ হেরেছে 3-0 ব্যবধানে। এবার টি-20 সিরিজে সেই হারের শোধ তোলার পালা বাংলাদেশের। আগামী 16 ডিসেম্বর সেই সিরিজে মাঠে নামার আগে স্বাগতিকদের হুঙ্কার দিয়েছে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সৌম্য সরকার। সেন্ট ভিনসেন্টে প্রথম ম্যাচের আগে সৌম্য সরকার ক্যারিবিয়ানদের হারানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, পরশু থেকে আমাদের টি-20 সিরিজ শুরু হচ্ছে। কারা বড় দল বা কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে
20 ওভার 40 ওভার ভালো খেলবে মাঠে, ওইটার জন্য অপেক্ষা করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ টি-20তে বেশ শক্তিশালী হলেও সৌম্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা যদি তিনটে দিকেই ব্যাটিং বোলিং ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি, আমরা আশা করি তাদেরকে আরামসে হারাতে পারবো। ওরা টি-20তে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলে, ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হলেও সৌম্য সেখান থেকে নিতে চান ভালো কিছু। বলেন ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম, কিন্তু লাস্ট 2-1টা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে, আমরা ব্যাটাররা 300 রান করছি, এটাও একটা ভালো দিক। শেষ ওয়ানডেতে 321 রান করেও হারতে হয়েছে বাংলাদেশকে, যার দায় বোলারদের। তবে টি-20তে বোলাররা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সৌম্য। বলেন আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল, এই সিরিজে হয়তো তারা একটু স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি-20তে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে, সবাই যেহেতু আমরা ওয়ানডেতে 300 রান করছি, এটা ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারি তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে। আফগানিস্তান সিরিজে পাওয়া চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই চোট এখন আর নেই। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে নেমেছেন এই ক্রিকেটার, আর মাঠে ফিরেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন শান্ত। ন্যাশনাল ক্রিকেট লিগ NCL-এ টি-20তে শনিবার সিলেটে রাজশাহীর হয়ে মাঠে নামেন শান্ত। রাজশাহীকে নেতৃত্ব দেন তিনি। এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে বরিশালের বোলারদের উপর চড়াও হন শান্ত। ব্যাট হাতে এদিন শান্ত খেলেন 54 বলে 80 রানের ইনিংস, যেখানে তার ইনিংসটি সাজানো ছিল 4টি ছক্কা ও 5টি চারে। রাজশাহীর হয়ে হাবিবুর রহমানের ব্যাটে আসে 33 বলে 47 রান। সাব্বির রহমান করেন 11 বলে 23 রান, যার সুবাদে নির্ধারিত ওভারে 5 উইকেট খরচায় স্কোরবোর্ডে 184 রানের শক্ত ভিত পায় রাজশাহী। কিন্তু শান্তর এই কামব্যাক ইনিংস বৃথা যায় বরিশালের জয়ে। মূলত ফজলে রাব্বির 34 বলে 56 রানের টর্নেডো ইনিংসই বরিশালকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ব্যাট প্যাড গুছিয়ে রাখার সিদ্ধান্তটা 2021 সালে নিয়ে ফেলেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেটের অস্থিরতায় দলে সুযোগ না পেয়ে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তারকা এই পেসার। তবে সেই অভিমান ভেঙে পরে ফের জাতীয় দলে ফেরেন তিনি। যদিও সেই ফেরাটা লম্বা হয়নি, মাত্র 9 মাস যেতে না যেতেই ফের অবসরে যেতে হয়েছে তাকে। 2024 টি-20 বিশ্বকাপ খেলতে অবসর ভাঙেন আমির। বিশ্বকাপে খেলেনও, যদিও আসরটা পাকিস্তানের একেবারেই ভালো যায়নি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। এরপর আমির আর দলে সুযোগ পাননি। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও দলে ডাক পাননি এই পেসার, যে কারণে তিনি বুঝে যান আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হচ্ছে না তার। যে কারণে সবশেষ 2017 সালে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই নায়ক অবসরের ঘোষণা দিয়েছেন, যা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পিসিবি। আমির তার বিদায়ী বার্তায় জানিয়েছেন, 3টি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলা অনেক সম্মানের। আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে আমি মনে করি পরবর্তী প্রজন্মের জন্য ব্যাট হাতে নেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় উন্নীত করার এটাই সঠিক সময়। আমির আরও বলেন, আমি পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা বছরের পর বছর ধরে সমর্থন করে গেছে। আমি দলের শ্রেষ্ঠত্ব দেখার অপেক্ষায় রইলাম। আমার ক্যারিয়ার জুড়ে সবসময় আমাকে সমর্থন করার জন্য পাকিস্তান ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। 2009 সালের জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানের হয়ে 36 টেস্ট, 61 ওয়ানডে ও 62টি টি-20 খেলেছেন আমির। 3 ফরম্যাটে 271 উইকেট এবং ব্যাট হাতে 1179 রান করেন এই পেসার। ফুটবলে বা পায়ের জাদুতে গোটা বিশ্বে খ্যাতি কুড়িয়েছেন লিওনেল মেসি। বিশ্বের প্রায় সর্বত্রই ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত সমর্থক, যারা সবসময় খোঁজ রাখেন তাদের প্রিয় তারকার। মেসিও হতাশ করেন না ভক্তদের। দারুণ ফুটবল শৈলী দেখিয়ে নিত্য নতুন রেকর্ড ও অর্জনে সমৃদ্ধ করেন নিজের ক্যারিয়ার। দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলে সব অর্জন আছে মেসির। রেকর্ড 8 বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার তিনি। এমন তারকাকে নিয়ে তাই সমর্থকদের আগ্রহের শেষ নেই। মেসি যেখানে, তার সমর্থকরাও সেখানে, যার প্রমাণ মিলে 2024 সালে গুগলে সর্বোচ্চ সার্চ করার তালিকা দেখলে। সার্চ ইঞ্জিন গুগলে 2024 সালের সবচেয়ে বেশি খোঁজ করা ফুটবল দলের তালিকাতে এখন সবার ওপরে অবস্থান করছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। আর সব ধরনের খেলা বিবেচনায় নিলে মায়ামি আছে 3 নম্বরে। এই তালিকায় অবশ্য মেসির একটি নয়, 2টি দল আছে। আর একটি হচ্ছে মেসির জাতীয় দল আর্জেন্টিনা। এবছর কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা ফুটবল দল হিসেবে আছে 3 নম্বরে।
সব মিলে অবস্থান 8-এ। সম্মিলিত তালিকায় গুগল সার্চে সবচেয়ে দাপট দেখানো দুটি দলই মেজর লিগ বেসবল MLBর। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেই দল দুটি হচ্ছে নিউ ইয়র্ক ইয়াঙ্কিস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স। এই দুই দলের পরই অবস্থান মায়ামির। গত মৌসুমে অম্লমধুর কাটানো মায়ামি মেসির কারণেই মূলত বছর জুড়ে আলোচনায় ছিল। মেসির কারণেই যে মায়ামিকে গুগলে বারবার খোঁজা হয়েছে তা আলাদা করে বললেও চলছে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, শাস্তি পেলেন চীনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও জাতীয় দলের সাবেক কোচ লি তাই। ম্যাচ ফিক্সিং এবং ঘুষ নেওয়া ও দেওয়ার অপরাধে শুক্রবার তাকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে চীনের আদালত। জাতীয় দল ও ক্লাবে খেলার সুযোগ করে দিতে খেলোয়াড়দের কাছ থেকে ঘুষ নিতেন 47 বছর বয়সী লি। শীর্ষ পর্যায়ে কোচের চাকরি পাওয়ার জন্য নিজেও ঘুষ দিয়েছেন। পাশাপাশি তিনি জড়িয়ে পড়েছিলেন ম্যাচ ফিক্সিংয়ে। গত মার্চে রাষ্ট্রীয় টিভি চ্যানেলে তার দুর্নীতি নিয়ে তৈরি একটি তথ্যচিত্রে সব অপরাধ স্বীকার করে ক্ষমা চান একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের হয়ে খেলা লি। তখন প্রায় $1,60,00,000 ঘুষ নেওয়ার জন্য দোষী সাব্যস্ত হন তিনি। 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত চীন জাতীয় দলের প্রধান কোচ ছিলেন লি। এর আগে চায়না ফরচুন ক্লাবের সহকারী কোচ ছিলেন তিনি। সাবেক এই মিডফিল্ডার চীনের হয়ে খেলেছেন 92 ম্যাচ। 2002 বিশ্বকাপে খেলা লির এই শাস্তিকে চীন সরকারের দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানের ফল হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতির দায়ে এবছর চীনের সাবেক ফুটবল প্রধান চেন হুয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আরও কিছু শীর্ষ কর্মকর্তাকে 2.5 থেকে 14 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জুয়া ও ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় 38 জন ফুটবলার ও 5 ক্লাব কর্মকর্তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।